আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোনো গাছে যদি কিছু কাঁটা থাকে তাহলে কি পুরো গাছটাই খারাপ হয়? তা হয় না, কিন্তু সেই কাঁটাগুলো যদি খুব বিষাক্ত হয় তখন কি করবে তুমি? ম্যাডাম এবার ছেড়ে দিন, আর কিছু করতে হবে না, আমি ঠিক হয়ে গেছি, আমাকে যেতে হবে ম্যাডাম। কি, এই অবস্থায় কোথায় যাবে তুমি? অনেকগুলো কাজ আছে ম্যাডাম, কাজগুলো না করলে তো। আজ তোমাকে আর কোনো কাজ করতে হবে না। যদি যেতেই হয় তাহলে সোজা বাড়ি যাও আর রেস্ট নাও। সেটা বললে কি হয়? আমি যদি বাড়ি চলে যাই ম্যাডাম, তাহলে আমার কাজগুলো কে করবে? স্যারকে আমি কি জবাব দেব? স্যার যে আমাকে এতগুলো কাজের দায়িত্ব দিয়েছে সেগুলো কি হবে ম্যাডাম? এত দায়িত্ব পালন করে কি পাচ্ছ তুমি শুভ? হ্যাঁ, শুধুই তিরস্কার। এই যে তুমি দিন রাত নিজের রক্ত জল করে পরিশ্রম করো, তার বিনিময়ে তুমি কি পুরস্কার পেলে? মার। না ম্যাডাম, এটা পুরস্কার নয়। পুরস্কার পাওয়ার দৌড়ে যে বাধা পেরোতে হয়, এটা তারই একটা অংশ। আর আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি, কারণ আমার কাছে পুরস্কার হলো স্যারের ভালোবাসা, স্যারের বিশ্বাস, আর সেটা কেউ কোনোদিনও আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আপনি বলুন না ম্যাডাম, কোনো গাছে যদি কিছু কাঁটা থাকে তাহলে কি পুরো গাছটাই খারাপ হয়? না, তা হয় না, কিন্তু সেই কাঁটাগুলো যদি খুব বিষাক্ত হয় তখন কি করবে তুমি? শুভ, আমার কথা শোনো, এখন আর এখানে থেকো না, এবার সোজা বাড়ি যাও। ম্যাডাম আপনি প্লিজ শুভ, আমি তোমার কাছে হাত জোড় করছি, এবার বাড়ি যাও। চুপ করে আছো কেন? ভালো মা, কিছু বলো প্লিজ। কিছু বলার আগে না সব সময় ভালো করে ভেবে নিতে হয়, আর আমি তো ভেবে নিয়েছি আমি কি করব ম্যান্ডি। দেখ, কালকের দিনটা তো খুব সুন্দর একটা দিন, বাড়িতে দেবতার আগমন হবে। কালকে তোর আমার বাড়ির সবার জন্য খুব শুভ একটা দিন। শুধু শুভর জন্য দিনটা হবে বড়ই অশুভ, কারণ শুধু এই বাড়ি থেকেই নয়, আমি গোটা পৃথিবী থেকে শুভর অস্তিত্বটাই মুছে ফেলব। চিন্তা করিস না ম্যাডি, কাল একদিকে বাজবে পুজোর ঘন্টা, আর একদিকে বাজবে শুভর বিদায় ঘন্টা। কাজের লোক একটা, চক্রবর্তী বাড়ির মেয়েকে স্পর্শ করার সাহস কি করে পাও তুমি?